দুই পাইলট ৯,০০০ মিটার উচ্চতায় তাদের ফ্লাইটকে একটু রোমাঞ্চকর করতে চেয়েছিল। তারা না ভেবেই অটো পাইলট অন করে দেয়। তাড়াহুড়োতে কমান্ডার ভুল করে কন্ট্রোল স্টিকটা ঠেলে দেয় এবং প্লেন দুলতে শুরু করে। সামনে ছিল এক ভয়ঙ্কর ঝড়। ভয়ে মহিলা কমান্ডার কন্ট্রোল টাওয়ারে কল করে নিজের স্বামীকে গাইড করার অনুরোধ করে, কিন্তু তার স্বামী ইচ্ছে করে হেডসেট খুলে চুপচাপ বসে থাকে। সে নিষ্ঠুর ছিল না, আসলে আগের জন্মে তার স্ত্রী আর তার সেরা বন্ধু নিয়ম ভেঙে ফ্লাইটকে বিপদে ফেলেছিল। তখন সে সবাইকে বাঁচাতে টাওয়ারের কন্ট্রোল নিয়ে নিয়েছিল। সে ভেবেছিল তার স্ত্রী তাকে ধন্যবাদ দেবে, কিন্তু স্ত্রী তাকে চড় মেরে বলেছিল তার জন্য সবাই মরতে পারত। তার বন্ধু তাকে বদনাম করে যাত্রীদের উস্কি দেয়। সবাই মিলে তাকে মারধর করে। পরে সে জেলে যায়, কিন্তু স্ত্রী আর বন্ধু সেখানেও থামেনি। তারা সবাইকে বিশ্বাস করিয়ে দেয় যে সেই দোষী। সেই প্রতারণায় তার মন ভেঙে যায় এবং স্ট্রেসে তার মৃত্যু হয়। কিন্তু হয়তো ঈশ্বর তার কথা শুনেছিলেন, সে আবার জন্ম নেয়। ঠিক সেই সময় যখন তার স্ত্রী আবার ফ্লাইট নিতে চলেছিল, এবার সে প্রস্তুত ছিল। সে চুপচাপ হেডসেট পরে অপেক্ষা করতে লাগলো তার স্ত্রীর কণ্ঠ শোনার জন্য। প্রি ফ্লাইট চেকের শব্দ শোনা গেল, কিন্তু স্ত্রী জানত